তো মোটামুটি আমাদের সাইট পুরোপুরি রেডি। এখন হচ্ছে আমরা আমাদের সাইটটাকে হচ্ছে ফায়ারবেজে হোস্টিং করার জন্য রেডি হয়ে গেছে। ফায়ারবেজে হোস্টিং করব, কিন্তু তার আগে হচ্ছে ইটস ওকে টাইপের একটা কাজ করে নেব, মোটামুটি আর কি, বেশি ভালো না। সেটা হচ্ছে আমাদের এটা হোস্টিং অথবা গিটহাবে পুশ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। সেটা হচ্ছে এইখানে যে আমাদের সিক্রেট জিনিসগুলো আছে এগুলো কেন আমরা আমাদের অন্যান্য মানে অন্য কাউকে কেন দেখতে দিব। তো এটাকে ইটস ওকে টাইপের হচ্ছে, এখন তো আমরা সার্ভার নিয়ে কাজ করতেছি না, ব্যাকএন্ড নিয়ে, তো সেই ক্ষেত্রে আপাতত ইটস ওকে মানে চলে ওইরকম একটা কাজ করব। তো সেটা করার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গুগলে যদি যাই, গুগলে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ভাইট, দেন হচ্ছে ইন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এটা দিলে হচ্ছে আমরা ভাইটের এখানে চলে গেলাম। তো এইখানে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের কিছু জিনিস এখানে দেখতে হবে, ইএনভি ভ্যারিয়েবলস। তো সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি ইম্পোর্ট ম্যাটা ইএনভি দিয়ে। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের ইএনভি যেসব ফাইল আছে সেই সব ফাইলগুলো হচ্ছে আমরা হচ্ছে মানে ইএনভি দিলে হচ্ছে ইএনভি লোকাল দিলে লোকাল ফাইলগুলো, আর হচ্ছে মোড দিলে, আর যদি ইএনভি দিই অল ফাইলগুলো হচ্ছে লোডেড ইন অল কেসেস। তো এই ক্ষেত্রে হাবিজাবি টুকটাক এগুলো আছে, আপনি পড়ে নিতে পারেন। তা আমরা এই ইএনভি থেকে ইএনভি এর মতো করে আমরা একটা ফাইল খুলে নিব, সেটা হচ্ছে আমরা প্যাকেজ ডট জেসনের মধ্যে যদি যাই, প্যাকেজ ডট জেসন। তো এইখানে যাওয়ার পর হচ্ছে আমরা একটা ফাইল খুলে নিব ডট ইএনভি দিয়ে। তো এটাকে আমরা খুললাম। তো এটাকে খোলার পরে হচ্ছে আমরা এখানে আমাদের ক্যাপ লকটাকে চালু করে দিলাম, দেন এখান থেকে ভাইট ভাইট দিব, দেন হচ্ছে আমাদের দিলাম একটা কিছু পাসওয়ার্ড বা কিছু একটা। তো পাসওয়ার্ড দিয়ে আমরা দিলাম হচ্ছে এটা খুবই সুপার সুপার সিক্রেট সুপার বা প্রাইভেট কিছু দিলাম, প্রাইভেট কিছু। তো এই প্রাইভেট কিছুটাকে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা যদি আমাদেরকে দেখতে হয়, আমাদেরকেই যাইতে হবে আমাদের প্যাকেট ডট জেসনটা আপাতত লাগতেছে না, আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ফায়ারবেজের এটা। তো ফায়ারবেজের এখানে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে যদি দেখতে যাই, তো এখান থেকে দেখার জন্য আমাদেরকে কনসোল ডট লগ, এখান থেকে আমাদেরকে এটাকে অ্যাক্সেস করার জন্য কি করা লাগবে, ইম্পোর্ট ডট মেটা ডট ইএনভি, তারপরে হচ্ছে আমরা যেই নামে আমাদের ফাইলটা করছি সেটা দিতে হবে। তো আমরা নাম করছি হচ্ছে ভাইট, দেন হচ্ছে পাস, এটা বড় হাতে ছিল পাস, এটা করছি। এখন যদি আমরা এটাকে দেখতে যাই, আই হোপ এখন আমাদের সুপার সিক্রেটের কিছু একটা জিনিস এখানে লাস্টে যদি যাই দেখতে পারবো। এটা না, আমরা যদি এটা কোথায় হোমের মধ্যেই যাই, বা এখান থেকে এটা আসার তো কথা, আমরা কনসোল ডট ইম্পোর্ট কনসোল ডট ফায়ারবেজের মেটা ডট ইএনভি ভাইট আমাদের নাম ঠিক আছে, ভাইট পাস প্রাইভেট কিছু, এটা তো আসার কথা। আচ্ছা, আমরা তারপরেও দেখি এটা কেন আসলো না। তো এটা না আসার কারণ আমরা যদি এখান থেকে আবার দেখতে যাই, এই যে আসছে, তো এই যে আসছিল আমরা খেয়াল করি না, এই যে প্রাইভেট কিছু, তাহলে এই জিনিসটা চলে আসছে। তো এটাকে আমরা আপাতত হচ্ছে এটা দেখলাম কিভাবে অ্যাক্সেস করতে হয়। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা টোটালি হচ্ছে এখান থেকে টোটাল জিনিসটাকে হচ্ছে কপি করব। কপি করে আমাদের এখানে গেলাম। তো আমরা এখানে হচ্ছে যে জিনিসটা করব, আমাদের যে অল জিনিস কপি করছি সেটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে আমি একটা কমা দিয়ে দিই। তারপরে হচ্ছে আপনি চাইলে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করতে পারেন, আমি মাল্টি কার্সর দিয়ে একটু করার ট্রাই করি। সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার, দেন হচ্ছে আমরা ডাউন অ্যারো দিলাম, তারপর হচ্ছে শিফট দিয়ে আমি এন্ড কি দিলাম, দেন হচ্ছে রাইট অ্যারো দিলাম, দিয়ে আমরা ব্যাক স্পেস দিব, কমা একটা কাটা গেছে, আরেকটা স্পেস দিব। আমরা হচ্ছে আরেকটা স্পেস যদি দিই তখন হচ্ছে আমাদের সরি স্পেস না ব্যাক স্পেস দিব, তখন হচ্ছে আমাদের এখান থেকে লাস্ট জিনিসটা কাটা গেছে। তো এরপরে হচ্ছে আমরা এখন যে জিনিসটা করব, এরপরে আবার হচ্ছে আসলাম কন্ট্রোল দিয়ে আমরা মাল্টি কার্সর সিলেক্ট করলাম। এখন হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে আমরা হচ্ছে এরপরের ইয়াতে চলে গেলাম। দেন হচ্ছে আমরা রাইট অ্যারো দিয়ে হচ্ছে আমাদের এই জায়গায় গেলাম, সব জায়গায় একসাথেই যাচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা
যেই কোটেশনটা আছে এই কোটেশনটাকে উঠাই দিব, আর হচ্ছে ক্লোনটাকে হচ্ছে উঠাইয়া এখান থেকে আমরা হচ্ছে ইকুয়াল সাইনটাকে দিব, দিয়ে হচ্ছে এই কার্সরের আপাতত এতটুকু গেল। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আবার কার্সর শুরু করব, এখান থেকে শুরু করে সবার শুরুতে হচ্ছে আমরা VITE দিব, দিয়ে হচ্ছে স্কেপ এটা দিয়ে কী যেন বলে মুখে আসতেছে না, আচ্ছা যাই হোক এটা দিয়ে দিলাম, চিনলে হলো। আর দেন হচ্ছে আমরা কন্ট্রোল, তারপর হচ্ছে শিফট, তারপরে পি দিব, দিয়ে হচ্ছে ট্রান্সফর্ম আমরা দিব, ট্রান্সফর্ম দিয়ে আমরা হচ্ছে আপার কেস যেটা আছে ট্রান্সফর্ম আপার কেস দিলে এটা সম্পূর্ণ বড় হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস করে নিব, সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমরা কন্ট্রোল শিফট দেন হচ্ছে আমরা রাইট অ্যারো দিল, দিয়ে হচ্ছে এটাকে কপি করে নেব টোটালি। তো সেভ দিয়ে দিলাম, আপাতত এটা থাকলো। এরপরে হচ্ছে এখন আমরা আসি এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এখানেও সেমভাবে কার্সর ইউজ করব। তো কার্সর ইউজ করার জন্য অল্টার কন্ট্রোল আর হচ্ছে আমাদের ডাউন অ্যারো এটা দিলাম, দিয়ে হচ্ছে শিফট কন্ট্রোল দিব, দেন এখান থেকে হচ্ছে আবার হচ্ছে আমরা এখান থেকে গেলাম, দেন শিফট কন্ট্রোল আর হচ্ছে এন্ড না আমরা হচ্ছে শিফট দিয়ে হচ্ছে অ্যান্ডের দিকে দিয়ে দিই, এটা সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পরে আমরা এখন এই জিনিসটাকে টোটালি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে এখন যে জিনিসটা করব আমরা হচ্ছে এখান থেকে কাজ করব হচ্ছে ইম্পোর্ট ডট ম্যাটা ডট ইএনভি, তারপর হচ্ছে আমাদের ডট দিয়ে যে ফাইলগুলোর নাম ছিল সেটাকে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে কমা দিয়ে এখানে রেখে দিব, রেখে এখন সেভ দিয়ে দেখি আমাদের জিনিসটা আসলে কাজ করতেছে কিনা। তো কাজ করতেছে নাকি করতেছে না সেটা দেখার জন্য, বা কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে চলে গেলাম। তো যাওয়ার পর হচ্ছে আমাদের প্রজেক্টটা হচ্ছে রান হওয়ার পরে হ্যাঁ লগ ইন হয়ে গেছে, তার মানে এখনও লগ আউট দিলে অথবা গুগল দিয়ে যদি লগ ইন দিতে যাই তার মানে আমাদের জিনিসটা এখনও সহি সালামতে কাজ করতেছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা যদি কোথাও হোস্ট করি তো আমাদের সিক্রেট জিনিসগুলো আমরা হচ্ছে দেখাতে চাচ্ছি না, তো সেজন্য হচ্ছে ইটস ওকে টাইপ আর কি। তো ইটস ওকে ভাবে আমরা এটাকে এইভাবে আপাতত সিকিউর করে রাখতে পারি, মোটামুটি চলে, তাও তেমন একটা সিকিউর না জিনিসটা। তো এটাকে হচ্ছে আমরা এভাবে করে রাখবো। আর এরপর হচ্ছে আমরা এরপরের ভিডিওতে হচ্ছে ফায়ারবেজের মধ্যে কীভাবে ইনস্টল না হোস্ট করব সেটা দেখব। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।